আমি বিশ্ব জাকের মঞ্জিলের 15 বছর যাবৎ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেবলাদার হুজুর বলছে যখন এলাকায় নির্বাচন আসে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবা। একটা কথা জানবেন, প্রতিটা জিনিসের দুইটা সুরত থাকে, একটা ভালো একটা মন্দ। এই যদি নির্বাচন দাঁড়াইছে, অন্তত আমাদের মতো শিক্ষিত লোক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভারকাম করে আসছি, আমাদের মতো শিক্ষিত লোক, একজন গরিব লোক, সবার ভোটের অধিকার কিন্তু একই। কিন্তু আপনার একটা ভোটের জন্য আজকে আমরা কোনো কুলাঙ্গারের কাছে যেতে পারি না। আমাদের ভোটের নেতা হবে যে আমার এই মূল্যবান ভোট কে পাবে, যার মূল্য আছে সমাজে সেই পাবে। কোন চোরকে, কোন বাটপারকে ভোট দিয়া তার কর্মী আমি হইতে পারি না, না না না। আমি যার কর্মী হব সে আমার মতো যোগ্য হবে, তার অবস্থান আমার চেয়ে ভালো হইতে হবে। কিন্তু একটা কথা হলো, এইখানে আমরা জনগণের বুঝি না। শিরখানার লোক কিন্তু গরিব না। শিরখানা মাদারীপুরের ভিতরে সবচেয়ে বিত্তবান এলাকা, সবচেয়ে বিত্তবান ধনী ইউনিয়ন মাদারীপুরের 1 নম্বর ইউনিয়ন। এই এলাকার লোক টাকার জন্য টাকায় বিক্রি হয় না, হবেও না ইনশাল্লাহ। কিন্তু কিছু কুলাঙ্গার আছে এই শিরখানায়, মজিবর চেয়ারম্যানকে বারবার বাধাগ্রস্ত তারা করে, ওরা হলো কুলাঙ্গার। ওরা এখন ঠিক আসিফ খানের বিরুদ্ধে নামে নাই, মজিবর চেয়ারম্যান যেদিকে আছে তার বিপক্ষে থাকতে হবে, এই হলো ওদের কাজ। মজিবর চেয়ারম্যানকে একজন বীর মুক্তিযোদ্ধা, মজিবর চেয়ারম্যান যখন 15 বছর বয়সে যুদ্ধে যায়, অনেকের বয়স হয়েছে, আপনারা তো জাননি, তার ত্যাগ আপনার ত্যাগটা এক হবে না। এই ত্যাগী লোক, যার ত্যাগ আছে, ত্যাগের বিনিময়ে সে আজকে 7 বার চেয়ারম্যান। এমনি হওয়া যায় না। আমি একটা কথা বলি কোরআন থেকে, কোরআনের 32 নম্বর আয়াত সূরা নিসা থেকে বলছে, আল্লাহ পাক যাকে ক্ষমতা দেয় সেই ক্ষমতার উপরে তুমি লালসা করো না। আল্লাহ কাউকে কাউকে কারো উপরে নেতৃত্ব দেয়। শাহজাহান খানকে আমাদের উপরে নেতৃত্ব আল্লাহ পাক দিয়েছে। এখন নেতৃত্ব দেয় আল্লাহ পাক, আসমানের থেকে নেতৃত্ব সৃষ্টি হয়, জমিনে তার বাস্তবায়ন হয়, এবং হয়েছেও তাই, আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। এখন আসিফ খানকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে, সে শাহজাহান খানের ছেলে, সৃষ্টিগতভাবে আমি খালে খালতার ছেলে, তফাৎ আছে না ভাইজান? সৃষ্টিগতভাবে সে নেতার ছেলে, সে নেতা হবে, এটাই স্বাভাবিক। এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই মানুষ নেতা হয়ে পৃথিবীতে আসে। মানুষ আসার আগে তার ভাগ্য নির্ধারণ করা হয়, আসার আগে তার নেতৃত্ব নির্ধারণ করা হয়, আসার আগে তার কর্মজীবন নির্ধারণ করা হয়। শাহজাহান খানের ছেলের জন্ম হয়েছে এই জনগণের সেবা করার জন্য। ও লেখাপড়া শিখছে, দেশ বিদেশে গেছে, কি কারণে? এই জনগণের সেবা করবে। একটা কথা মনে রাখবেন, জনগণের সেবা সবাই করতে পারে না, চরিত্র থাকতে হবে। চরিত্রহীন লোক কখনো তাকে বিশ্বাস করা যায় না। এই ছেলের নামে কোনো দুশ্চরিত্র, কোনো কলঙ্কের ছাপ আমরা জানি না, না না। অতএব এই চরিত্রবান সন্তান যদি আমাদের নেতা হয়, তার নেতৃত্বে সুষম দেশ গড়তে আমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না, না না। আমি এই উত্তর শিরখানার ছেলে হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, এখানে সবাই উপস্থিত, বীর মুক্তিযোদ্ধা সবাইকে আমি সালাম জানাই, সপক্ষের লোক তাদেরকেও সালাম জানাই। একটা কথা, কোন কর্মেই যেন আমরা এই যে আনারস মার্কা, এইটা নিয়ে বহু ফাইট দিয়েছি আমরা। গত নির্বাচনে নৌকার বিপক্ষে আনারসকে বিজয় করছি আমরা। এবার তো নৌকা নাই, ভয় কিসের? আনারস মানে বঙ্গবন্ধু, আনারস মানে শেখ হাসিনা, আনারস মানে শাহজাহান খান, আনারস মানে আসিফ খান। শিরখানার আনারস শাহজাহান, মুজিবুর রহমান হাওলাদার। বাস একটাই কথা, আমি কথা সংক্ষিপ্ত করতেছি। আমি এখন বিশ্ব জাকের মন্দিরে যাব, আমি দোয়া করি, দোয়া চাই। আর আমি খণ্ডকালীন বৈঠক করে আমার 15 ইউনিয়নে মেসেজ দিয়ে দিয়েছি, আমাদের নিউজ ইনশাল্লাহ ভালো। জাকের পার্টির প্রতিটা লোক, জাকের যারা আছে বিশ্ব জাকের মধ্যে, সবাই শাহজাহান খানের ছেলেকে সমর্থন করছে। এই মেসেজ সব জায়গায় আমার দেওয়া হয়ে গেছে। মাদার 15 ইউনিয়নে আমি 68টা ইউনিয়নের আমি সভাপতি, 15টা ইউনিয়নে আমার মেসেজ দেওয়া হয়ে গেছে। জনাব সাহেব আলী সাহেব আজকে আমাকে বলছে, তুই পারিবারিকভাবে একটু তোমার ইউনিয়নে একটু বলে দাও। আজকে যা বললাম যথেষ্ট না হলে আমি আমার এলাকার লোকজন ডাইকা জাকেরদের বলে দেবো, এই শিরখানা ইউনিয়নে 35% লোক জাকের, 35% ইনশাল্লাহ। এর একটা ভোট কোথাও যাবে না, আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আমাদের বিজয় সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ প্রিয় সুধী।